নমস্কার বন্ধুরা, আজকে আবার আমার ছাদ বাগানের আশুস রূপ গার্ডেনের নতুন আপডেট নিয়ে এলাম এবং সামনে জামাই ষষ্ঠী, তাই আমের আপডেট। আমার ছাদ বাগানে বিশেষ বিশেষ যে আম আছে সে আমের আপডেট নিয়ে এলাম। অতএব শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আমার সঙ্গে এবং আরও উৎসাহ প্রদান করুন এবং নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের দেখাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো, এই থাই ব্যানানা ম্যাঙ্গো আস্তে আস্তে পুরো ইয়েলো হয়ে যাবে। এইটা সেই ব্যানানা ম্যাঙ্গো। এই 1 2 3 4 আর বাকি এই তিনটে এর মধ্যেই আছে, বোঝাই যাচ্ছে। এর মধ্যে আমি মশারি দিয়ে জড়িয়ে রেখেছি, রেলিংয়ের সঙ্গে বাড়ি খাচ্ছে বলে। ওই ঝড়ের সময় বাঁচিয়ে রেখেছি, সেই অবস্থাতে এখনো রেখে দিয়েছি এবং সুন্দর আছে, এই জন্য ব্যাগিং করে রেখেছি। এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ, আমার এই 2.5 বছর বয়সের গাছ। আপনাদের নিয়ে এলাম এই আমেরিকান রেড পালমার, সেই গাছে নিয়ে এলাম এবং সব আমগুলোই আমার ব্যাগিং করা ছিল এবং এই ব্যাগিং থেকে খোলার সময় দেখলাম একটা আম পেকে গেছে এবং সেই আমটা আমার হাতেই চলে এসছে। এই সেই আম, এই যে পাশাপাশি, এইটা যথেষ্ট বড়, 400 গ্রামের উপরে ওয়েট হবে এবং কালার এসে গেছে। এও হয়তো হাতে বেশি নাড়াচাড়া করলে পড়ে যেতে পারে। তারপরে এখানেই আছে এটাও এরকম আমার 2.5 বছর বয়সের গাছ। এই সিমেন্টের 22 ইঞ্চি টাবে আছে। এখন আর যত্ন পরিচর্যা বলতে, নতুন গাছের জন্য এখন যেহেতু ফল দেওয়া হয়ে গেছে, এখন ভারী খাবার রেডি আছে, দিয়ে দেবো। আসুন এবার আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার এটা একটা পালমার, গোল্ডেন পালমার আম গাছ, এটাও আমেরিকান। এই কয়েকটাই আমার রীতিমতো এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে নিয়েছি, সেগুলো ঘরে আপাতত রাখা আছে। একদম গোল্ডেন কালার আসতে ওই একটা এসে গেছে, এটাই আসছে, ব্যাগিং করা রয়েছে। আর সঙ্গে এইটা হচ্ছে আমার কাটিমন। এইটাকে ভাববেন না একই গাছে কাটিমন আবার ওটা গোল্ডেন, কি করে হলো এটা গোল্ডেন পালমার। এই যে কাটিমনটা যথেষ্ট বড় এবং কালার হয়ে গেছে, ব্যাগিং ছিল, ব্যাগ খুলে দেখছি একদম পুরো কালার এসে গেছে। অর্থাৎ একে হয়তো এখনই হারভেস্ট করতে হবে। তো ব্যাগিং খুলে দেখতে পাচ্ছি যে পুরো হারভেস্ট করার সময় হয়ে গেছে, এ আর থাকতে চাইছে না গাছে। যাক, এই কাটিমন আম, এই গাছটাতে আমি গ্রাফটিং করেছিলাম, আমি পার্সোনালি গ্রাফটিং করেছিলাম এখানে। এই যে গ্রাফটিংটা দেখাও যাচ্ছে, এই গাছটা হচ্ছে পালমার গাছ, গোল্ডেন পালমার, যেগুলো আম ধরে আছে। বেশ কয়েকটা আমি তুলে নিয়েছি। এই যে ব্যাগিং করা রয়েছে বাইরের দিকে, আউটসাইড রেলিং, ওখানেও বোধহয় হ্যাঁ ইয়েলো টাইপ দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে দিয়ে, ওটাকেও হারভেস্ট করতে হবে। বেশ কয়েকটা আছে বাইরে। এটা একই গাছে 2 রকম আম। কীটনাশক হিসাবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি কাকাকে ইউজ করি মেইনলি। কাকাটা খুব আমার প্রিফার করে আমি দেখেছি। আর ফাঙ্গিসাইড হিসাবে সাপ আমি ইউজ করি।
আর এছাড়া অ্যামিস্টার টপ, ওটা খুবই ভালো। অ্যামিস্টার টপ দিয়ে আর কোনো কিছুই দিতে হয় না, ওটাকে নতুন নিয়ে এসেছি আমি, ওটাও এখন থেকে ইউজ করব। একটু দামি হলেও ওটা খুবই ভালো, সব গাছের জন্যই ওটা ভালো। আর পরিচর্যা বলতে, পরিচর্যা তেমন কিছু না, এখন একটু ভারী খাবার দিতে হবে, কেন নেক্সট ইয়ারের জন্য আমাকে এখন থেকে তৈরি হয়ে যেতে হবে। এই যে আম হয়েছে এবার আমার এই গোড়ায়, ওই একটু গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিছুটা হাড়ের গুঁড়ো অল্প করে, শিংকুচি, এইগুলো মিলিয়ে, আর সঙ্গে আমি একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট ওইটা একটু মিক্স করে দিয়ে দিই। এটা সব গাছের ক্ষেত্রে একটু ভারী খাবার দিই, কিন্তু আম গাছে কোনো আপাতত কোনো খোলের জল বা খোল মেশানো, সর্ষের খোল হোক, বাদাম খোল হোক, কোনো কিছুই আমি এখন আর দেবো না। হ্যাঁ, এবার এই পালমারটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু ধৈর্য ধরে। আমার আম গাছের আপডেট, গোটা 4-5 তোলা হয়ে গেছে পাকা, এটাও পাকার সময় কালার এসে গেছে, এবং ওই ব্যাগিং এর মধ্যে যেগুলো আছে ওটাও কালার এসে গেছে। ব্যাগিংটা খুলতে গেলে হয়তো ওখানে একটা পড়ে যেতে পারে আর কি। এখন এই ব্যাগিং করছি, এতে যেমন পোকামাকড়ের হাত থেকেও বাঁচা যায়, আর ফলটা যদি পেকে পাকার মতো অবস্থায় এসে গেছে, অর্থাৎ পড়ে যাওয়ারও একটা ভয় থাকে, সেটা থেকে অন্তত নিষ্কৃতি দেবে এই ব্যাগ। ওই জন্য ব্যাগিংটা খুব জরুরি। আমি দেখেছি ব্যাগিংটা খুব কাজ দেয়, প্রচণ্ড রোদ থেকেও যেমন বাঁচায়, কীট পতঙ্গ থেকেও বাঁচায়। ওই জন্য আমার গাছে কীটনাশক বা এগুলো একটু কম ইউজ করি আমি, প্রত্যেকটা আম আমার ব্যাগিং করে দিতে হবে। এর আগের ভিডিও যারা দেখেছেন আঙুরের, এবং সেই আঙুর গাছের এখনকার কন্ডিশন দেখুন, প্রুনিং করে দিয়েছি। আঙুরটা উঠিয়ে নেওয়ার পরে আমি প্রুনিং করেছি, এবং একে খাবার দিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট, এবং এই 5 ফুটের মতো রেখে দিয়ে আমি প্রুনিং করেছি। এবং আগের বারে আপনাদের প্রচণ্ড সাড়া পেয়েছি এবং সহযোগিতা পেয়েছি, ওইভাবে আমার সঙ্গে থাকবেন। আর নেক্সট যারা আপনারা আবার এই নতুন প্ল্যান্ট চাইবেন, যোগাযোগে থাকবে, সেপ্টেম্বরের দিকে যোগাযোগ করবেন। আজকে আমার এই গাছের একমাত্র কাটিমন, যেটা অন্য গাছের সঙ্গে হয়েছে, পালমার গাছের সঙ্গে, সেইটা আমি দেখুন কীরকম কালার এসছে। এই কালার, এই আমটাকে আমি আজকে হারভেস্ট করছি, কারণ একে আর গাছে রাখা যাবে না, রাতের বেলা চামচিকিতে উৎপাত করে, হয়তো একে তুলেই নিচ্ছি আমি। এই বন্ধুরা, তুলে নিলাম কাটিমন আম। নিজে গাছ লাগিয়ে গাছে যদি আম হয় আর সেখান থেকে হারভেস্ট করছি, কেমন লাগে বন্ধু? দেখুন, আমার হাতে এখন একটা পালমার আম আছে, একটা কাটিমন আছে, সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো আছে, কেমন লাগে না? মনটা খুশিতে ভরে ওঠে। যে ধরে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।